12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গণভোটের মূল ভিত্তি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া 12 ফেব্রুয়ারির নির্বাচনের আর কোনো সেপারেট আইনগত ফাউন্ডেশন আমরা খুঁজে পাই না। অনুচ্ছেদ 1 অনুযায়ী এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং অনুচ্ছেদ 5 অনুযায়ী আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য গণভোট, অর্থাৎ যেহেতু বর্তমান সংবিধানে উল্লেখিত সময়ে নির্বাচন বা গণভোট অনুষ্ঠানের সুনির্দিষ্ট লিখিত বিধান নেই, সেহেতু এই আদেশে উল্লেখিত সংজ্ঞা সময়কাল নির্বাচনের একমাত্র আইনি ভিত্তি। এই আদেশে বাইরে নির্বাচন অনুষ্ঠানের আর কোনো লিগ্যাল বেসিস নেই। আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সাথে ফিলিপাইন, গ্রানাডা, লেসোতো পরিস্থিতির সম্পূর্ণ রকম মিল রয়েছে। এই সমস্ত দেশেও গণ অভ্যুত্থানের ফলে শাসক শ্রেণী দেশ থেকে বাধ্য হয়েছিলেন। বিষয়টি শেষ পর্যন্ত স্ব দেশের সুপ্রিম কোর্টের মামলা হিসেবে গড়িয়েছিল। ওই সমস্ত দেশের এক বাক্যে সুপ্রিম কোর্ট স্বীকার করেছেন গণ অভ্যুত্থান বৈধ না অবৈধ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। গণ অভ্যুত্থানের বৈধতা অবৈধতার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হলো ওই দেশের জনগণের। কতিপয় আইনি প্রশ্ন বারবার উত্থাপিত হচ্ছে, যথা আমাদের সংবিধানে গণ অভ্যুত্থান বা বিপ্লবের ধারণা আছে কিনা, সংবিধানের 106 অনুচ্ছেদের কার্যকারিতা কি, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে কিনা, এ সরকারের ম্যান্ডেট কোথায়, শপথ সংশোধন অনুযায়ী সংবিধান অনুযায়ী নিয়েছেন কিনা, এভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করা যায় কিনা, জুলাই সনদ প্রণয়ন করার এখতিয়ার কার, স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত মর্যাদা কি, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর আইনগত ভিত্তি কি, মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করতে পারেন কিনা, এই আদেশ অনুযায়ী গণভোট আয়োজন সঠিক হয়েছে কিনা, বর্তমান সংবিধানে গণভোটের বিধান আছে কিনা, বর্তমান সংবিধান অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মর্যাদা কি, এই সকল প্রশ্ন উত্তর প্রতি উত্তর নিত্যদিনের আলোচনায় পরিণত হয়েছে। এসব প্রশ্নের কিছু উত্তর নিম্নে দেওয়া হলো। ক, বর্তমান সংবিধানে সরাসরি গণ অভ্যুত্থানের কোনো বিধান নেই, তবে সংবিধানের 7 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মূল উৎস জনগণ। জনগণ নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথ কার্যত বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায় তখন জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে উপদেষ্টামূলক এখতিয়ার দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিষয়ে মতামত চাইলে সুপ্রিম কোর্ট কেবল পরামর্শ বা মতামত দিতে পারেন, কিন্তু এই অনুচ্ছেদের ভিত্তিতে কোনো সরকার বৈধ বা অবৈধ এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই গঠিত হয়েছে। যেহেতু সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তাই জনগণ যদি তাদের ইচ্ছা প্রকাশের মাধ্যমে কোনো সরকার গঠন করে, তাহলে সেই জনগণের ম্যান্ডেটই হলো এই সরকারের বৈধতার মূল এবং একক ভিত্তি। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের 106 অনুচ্ছেদের অধীনে আরও 2 বার মতামত প্রদান করেন। একটি ছিল সংসদ বয়কট সংক্রান্ত মামলা, যা পেজ 111, এবং অন্যটি ছিল বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলা, যা 1929 বিএলডি এডি 155 রিপোর্টের আছে। উভয় ক্ষেত্রে সুনির্দিষ্ট আইনের বিধিবিধান জানতে চাওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতির সাথে 106 অনুচ্ছেদের কোনো প্রাসঙ্গিকতা নেই। দ্বিতীয় উত্তর, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার মূল উৎস জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়। 5 আগস্ট 2024 তারিখে এই সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে জারি করা হয়েছে। আমাদের সংবিধানে সরাসরি গণভোটের কোনো বিধান ছিল না, তবুও গণভোট আয়োজনের উদ্দেশ্য ছিল জনগণের ম্যান্ডেটে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা। এর মাধ্যমে ভবিষ্যতে সংবিধান সংক্রান্ত বিধানগুলো যেন কার্যকর আইনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় তার ব্যবস্থা করা হয়েছে। গণভোটে 68-রও বেশি শতাংশ মানুষ হা ভোট দিয়েছেন। এই ফলাফলে বোঝা যায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর বিধান বাস্তবায়ন করাও জনগণের সার্বভৌম ইচ্ছা ও অভিপ্রায়ের বহিঃপ্রকাশ।
ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সংবিধানের 106 অনুচ্ছেদের কার্যকারিতা নিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন দায়ের করা হয়েছিল, যার নম্বর ছিল 14,041/2024। মাননীয় বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রায় প্রদান করেন। রায়ে আদালত বলেন, জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার মূল উৎস। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল নম্বর 781/2025 দায়ের করা হয়। 4 ডিসেম্বর 2025 তারিখে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের আপিল বিভাগ উভয় পক্ষে শুনানি অন্তে লিভ টু আপিল খারিজ করে দেন। অর্থাৎ এর ফলে হাইকোর্ট বিভাগের রায় পরিপূর্ণভাবে বহাল থাকে। জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয় সংবিধান সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে। এটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে প্রণীত সনদে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার সমূহের জন্য জনগণের সরাসরি সমর্থন নিশ্চিত করতে গণভোটের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল প্রস্তাব জনগণের ম্যান্ডেট অর্জন করা, সেগুলোর আইনগত ভিত্তি আরো শক্তিশালী করা, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। ঘ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাগণ শপথ গ্রহণ করেছেন, অথচ বর্তমান সংবিধানে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের শপথ গ্রহণের কোনো বিধান নেই, শপথ ফর্মও নেই। তাহলে শপথ নিলেন কিভাবে? তার একমাত্র উত্তর হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়। এই অভিপ্রায়ই আইনগত বৈধতার সবচেয়ে বড় উৎস। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গণভোটের মূল ভিত্তি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া 12 ফেব্রুয়ারির নির্বাচনের আর কোনো সেপারেট আইনগত ফাউন্ডেশন আমরা খুঁজে পাই না। অনুচ্ছেদ 1 অনুযায়ী এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং অনুচ্ছেদ 5 অনুযায়ী আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য গণভোট। অর্থাৎ যেহেতু বর্তমান সংবিধানে উল্লেখিত সময়ে নির্বাচন বা গণভোট অনুষ্ঠানের সুনির্দিষ্ট লিখিত বিধান নেই, সেহেতু এই আদেশে উল্লেখিত সংজ্ঞা সময়কাল নির্বাচনের একমাত্র আইনি ভিত্তি। এই আদেশে বাইরে নির্বাচন অনুষ্ঠানের আর কোনো লিগ্যাল বেসিস নেই। আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সাথে ফিলিপাইন, গ্রানাডা, লেসোতো পরিস্থিতির সম্পূর্ণ রকম মিল রয়েছে। এই সমস্ত দেশেও গণ অভ্যুত্থানের ফলে শাসক শ্রেণী দেশ থেকে বাধ্য হয়েছিলেন। বিষয়টি শেষ পর্যন্ত স্ব দেশের সুপ্রিম কোর্টের মামলা হিসেবে গড়িয়েছিল। ওই সমস্ত দেশের এক বাক্যে সুপ্রিম কোর্ট স্বীকার করেছেন গণ অভ্যুত্থান বৈধ না অবৈধ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। গণ অভ্যুত্থানের বৈধতা অবৈধতার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হলো ওই দেশের জনগণের। ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশেই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশের একমাত্র আইনগত মাধ্যম। বাংলাদেশের কোনো আদালত এটিকে অসাংবিধানিক ঘোষণা করেনি, কারণ এই আইনেই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের লিখিত রূপ। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 7 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে আদেশে নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক সংবিধানের প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করাই হবে আইনসম্মত এবং যথাযথ পদক্ষেপ। আর তা যদি করা না হয়, তাহলে সংবিধান সংশোধনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে এটি একটি নিয়মতান্ত্রিক কাজে পরিণত হবে। উল্লেখ্য যে 5 আগস্ট 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে সময়কাল আমরা পার করেছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি ক্রান্তিকালীন সময়। সংবিধানের 4th তফসিলে তারা এটিকে একটি কাভারেজ দিতে চান। আমি প্রসঙ্গত বলতে চাই, 5ম সংশোধনীর মামলায় আপনারা দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে সময়ে শাসনকাল ছিল সেই শাসনকালকে তারা বৈধতা দিয়েছিলেন 5ম সংশোধনীর সময়ে। আমাদের সুপ্রিম কোর্ট 2010-11 সালে 5ম সংশোধনী মামলায় 5ম সংশোধনীর বিধানকে পরিপূর্ণভাবে অসাংবিধানিক ঘোষণা করেছেন, কারণ তারা সেটিকে আপদকালীন ব্যবস্থা হিসেবে 4th তফসিলে জায়গা করে দিয়েছিলেন। আমরা বলছি একটি টেকসই সমাধান চাই। গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ হলো টেকসই সমাধানের পথ, আর সংশোধন কোনো টেকসই সমাধানের পথ নয়। এই সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে।
এড়িয়ে যাওয়া হচ্ছে, সংবিধানের প্রতিও ইনজাস্টিস করা হচ্ছে।